হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আবারও দ্বিতীয় বিপ্লবের লক্ষণগুলো আমরা সামনেই দেখতে পাচ্ছি। দ্বিতীয় বিপ্লবের লক্ষণগুলোর মধ্যেই প্রথম নম্বরে যেই একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সরকারের মধ্যে অস্বস্তি। অন্যদিকে সরকারের একজন মন্ত্রী দীপেন দেওয়ান উনি পদত্যাগ করেছেন। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু জাতিসংঘের একটা সাধারণ অধিবেশনে সভাপতি হওয়ার মাধ্যমে বাংলাদেশের মন্ত্রিত্ব যদি ছেড়ে দেন তখন কিন্তু তিনি সেফ এক্সিট পেয়ে গেলেন। উনি সেফ এক্সিট নেওয়ার জন্যই কিন্তু উনি জাতিসংঘে যে সাধারণ অধিবেশনের 81তম সেটা ইভেন্টটা পরিচালনা করার একটা সভাপতিত্ব তিনি দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে বাংলাদেশের জনাব তারেক রহমানের যে লাল টেলিফোনের তার কেটে নেওয়া সেটাকে সহজভাবে ছোট করে মেনে নিলে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বিশাল বড় একটা সর্বনাশ এবং বিশাল বড় একটা ভুল করবে। যেহেতু এই 50 থেকে 55 বছরের ইতিহাসে কোনোদিন কোনো সময় প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের কেউ কিন্তু তার কেটে নেয় নাই কিংবা সংযোগ বিচ্ছিন্ন করে নাই। যে প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের সংযোগ প্রায় 7 ঘন্টা বিচ্ছিন্ন ছিল সেটাকে যদি হালকাভাবে নেওয়া হয়, ছোট করে নেওয়া হয়, ছোট করে দেখা হয়, রাজনৈতিকভাবে বড় একটা ভুল সিদ্ধান্তে অভিহিত হবেন বিএনপি এবং তার দল। এই কারণে আমরা চাইব এই লাল টেলিফোনের তার যারা কেটে নিয়েছেন সেটা দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবেই এই কাজটা করা হয়েছে। সেটাকে যদি হালকাভাবে দেখা হয়, ছোট করে দেখা হয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশে বিএনপির রাজনৈতিক দেউলিয়তের প্রমাণ হবে। এই কারণে আমরা চাইব তার পিছনে যত বড় মাথায় থাকুক না কেন তাকে শাস্তির আওতায় আনা হোক। এমনকি এটার কারণে যদি জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো প্রভাবশালী ব্যক্তিদেরকেও যদি শাস্তির আওতায় আনতে হয় তাও আনা হোক। যেহেতু বাংলাদেশের নিরাপত্তার সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে একটা নিরাপত্তা, সেটা যদি বিএনপি ক্ষমতায় এসেছেন মাত্র 3 মাস হয়েছে, এর মধ্যে বিএনপিকে নামানোর জন্য, সরকারকে পতন করার জন্য, সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য ইতিমধ্যে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত এক হয়েছে। সেই বিষয়গুলোকে ভালোভাবে উপলব্ধি করতে হবে, ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে, এক্সপ্লেন করতে হবে এবং ভালো সিদ্ধান্ত যেটা আসে সেটা নিতে হবে। যেহেতু বিএনপিতে গত 17 বছর ধরে জামাতের একটা আধিপত্য ছিল, আমরা প্রায় সময় শুনতে পাই, ইলেকশনের আগেও শুনতে পেয়েছি, জনাব তারেক রহমান গুপ্ত গুপ্ত বলে মাঝে মধ্যে কয়েকটা শব্দ উল্লেখ করেন। যে শব্দটা উল্লেখ করেন সেটা গিয়ে পড়ে কিন্তু জামাত ইসলামের গায়ে। তো গুপ্ত যখন ব্যবহার হচ্ছে, আওয়ামী লীগ সরকার ব্যবহার করত রাজাকার, বর্তমানে বিএনপি সরকার ব্যবহার করতেছে গুপ্ত। যদিও বা সংসদে তারা মিলেমিশে একাকার হয়ে মোটামুটিভাবে একটা সংসদ পরিচালনা করতেছে, রাষ্ট্রটা পরিচালনা করার চেষ্টা করতেছে, কিন্তু জামাত ইসলামের কৌশলের কাছে কিন্তু বিএনপি অনেকবার ইতিমধ্যে ধরাশয়ী হয়েছে। জামাত ইসলামের কৌশলকে যদি বিএনপি তাদের উপদেষ্টা মহল এবং স্থায়ী কমিটির সদস্যরা বুঝতে না পারেন, ভবিষ্যতে এই বাংলাদেশের রাজনীতিতে বিএনপি আবারও মূল্য দিতে হবে। এই কারণে আমরা চাইব জনাব তারেক রহমানের যে লাল টেলিফোনের তার কেটে নেওয়া সেটা কোনো মতেই বিচ্ছিন্ন ঘটনার মধ্যে পড়ে না। এটা সূক্ষ্মভাবে মেটিকুলাস ডিজাইন করে দেশীয় এবং আন্তর্জাতিক চক্র এই কাজটা ঘটিয়েছেন।
সেটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এই কারণে আমরা চাইব যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে, যে কোনোভাবে এর পিছনে রাঘব বল খারা তাদেরকে ফাইন্ড আউট করতে হবে এবং যত বড়ই শক্তিশালী হোক না কেন তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। যদি এই কাজের মধ্যে কোনো মতেই বিএনপি সরকার ভুল করে থাকেন, তাদেরকে চড়া মূল্য দিতে হবে। এক কথায় চড়া মূল্যর একটা ইঙ্গিত অনেকেই দেওয়ার চেষ্টা করতেছেন, বলার চেষ্টা করতেছেন। বিএনপি সরকারের পতন নিয়ে অনেকেই সংখ্যা প্রকাশ করতেছেন। যেহেতু বিএনপির মাথা হচ্ছে জনাব তারেক রহমান, আওয়ামী লীগের মাথা হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনাকে যখন প্লেনে উঠিয়ে দেওয়া হয়েছে তখন কিন্তু তার পরের দিন, সেই দিনই পুরো দেশকে বিএনপি এবং জামাত দখল করে ফেলতেছিল। কিন্তু এভাবে যদি জনাব তারেক রহমানকে যদি সরিয়ে দেওয়া যায় তখন কিন্তু ক্ষমতায় বসা 2 মিনিটের ব্যাপার মাত্র। এই কারণে আমরা চাইব বাংলাদেশের মানুষ রাজপথে অনেক জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, না বুঝে হোক বুঝে হোক, কিন্তু ভবিষ্যতে যাতে এই ধরনের চক্রান্তের মধ্যে না পড়ে সেরকম আমরা চাইব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।